রব্বুল আলামিন তার মায়ার বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কুরআনুল কারীমের ভিতরে তার বান্দা বান্দীদেরকে আগে সতর্ক করে দিয়েছেন। বান্দা বান্দীরা, আল্লাহ বলেন বিশেষ করে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে আমার মায়ার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে সেই কাজ করিও না। যেই কাজ করলে জান্নাতে যেতে পারবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, সেই কাজগুলো তোমরা করো। ও মুসলমান ঈমানদার, তার বান্দা বান্দীদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান। এই জন্যই বড় আদর করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتاء شكولي درود إبراهيم قل نمازر دي درود شتا قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দমদমা বোয়ালমারী দক্ষিণ পাড়া
বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে রহমতি বরকতি মজলিসে জান্নাতের বাগানে, গুনাহ মাফের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজার কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিল থেকে মহব্বতের সাথে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি সূরা নূহ থেকে 29 আল্লাহ চান না তার কোন বান্দা বান্দি জাহান্নামের ভিতরে পড়ে যাক। এই কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ার বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কুরআনুল কারীমের ভিতরে তার বান্দা বান্দীদেরকে আগে সতর্ক করে দিয়েছেন। বান্দা বান্দীরা, আল্লাহ বলেন বিশেষ করিয়া ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে আমার মায়ার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে সেই কাজ করিও না। যেই কাজ করলে জান্নাতে যেতে পারবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, সেই কাজগুলো তোমরা করো। ও মুসলমান ঈমানদার, তার বান্দা বান্দীদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান। এই জন্যই বড় আদর করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার মায়ার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নাম কিন্তু খুব ভয়ানক জাহান্নাম। জাহান্নাম আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ জানি জাহান্নাম কেমন ভয়ঙ্কর জাহান্নাম। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করে আগে তোমাদেরকে সতর্ক করে দিলাম, তোমরা কিন্তু জাহান্নামে এক সেকেন্ড টিকতে পারবে না, জাহান্নামে এক মুহূর্ত থাকতে পারবে না, জাহান্নামের কষ্ট তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করি, মায়া করি। এই জন্য আগেই সতর্ক করে দিলাম। ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন সকলেই জান্নাতি হয়ে যাই, সকলেই যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য মুসলমান ঈমানদার, তার কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দা যদি জিন্দেগি ভর গুনার কাজ করে, সারা জিন্দেগি ভর গুনার কাজ করে, 60-70 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, 60-70 বছর পর্যন্ত শিরক করে কুফরের ভিতরে থাকে, ও মুসলমান ঈমানদার, হাদিসের ভিতরে আছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 100 বছর পর্যন্ত, 100 বছর এবং কি 1000 বছর পর্যন্ত শিরকের ভিতরে ডুবে থাকে, কুফরের ভিতরে ডুবে থাকে, আমার আল্লাহ এমন দয়ালু আল্লাহ 100 বছর পর মুশরিক বান্দা বান্দি যদি, 100 বছর পর যদি কাফের বান্দা বান্দি আল্লাহকে বলে, গো আল্লাহ
100 বছর পর্যন্ত ভুল করেছি, শিরক করেছি, কুফরি করেছি, ওগো আল্লাহ মাপ চাই আর করব না। ঈমান যদি আনয়ন করে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা ইসলামের ভিতরে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির শত শত বছরের গুনাহগুলো, কুফরি গুনাহগুলো, কবিরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও বান্দা, তুমি গুনাহ করছো, তুমি মনে করিও না আমি আল্লাহর দরবারে মাপ পাবো না, গুনাহ আমার ক্ষমা হবে না, এমন না। আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা এমন ক্ষমাকারী, পৃথিবীর ভিতরে এমন ক্ষমাকারী আর নাই, আল্লাহর চাইতে ক্ষমাকারী আর কেউ নাই। মুসলমান ইমানদার, আল্লাহ পাকের কাছে যদি আমরা কায়েমুন বাক্যে জিন্দেগীর গুনাহর কথা স্মরণ করে করে আল্লাহর দরবারে একটা ডাক দিতে পারি, ওগো আল্লাহ জিন্দেগি ভর নামাজ কাজা করেছি, জিন্দেগি ভর গুনাহ করেছি, কবিরা গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ঠিকা লাগাই ফেলেছি, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। আল্লাহর দরবারে যদি কাকুতি মিনতি করে করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারি, 2 ফোঁটা চোখের পানি যদি ফলাইতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন উম্মত শুনো, কেউ যদি আল্লাহর দরবারে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারে, এই চোখের পানি গড়ায়া গড়ায়া নাক পর্যন্ত আসার আগেই আল্লাহ পাক বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কেমন ভাবে মাফ করেন, কেমন মাফ করেন? আল্লাহর পয়গম্বর বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত, তোমরা যদি আল্লাহর দরবারে তওবা করতে পারো, তওবা করতে পারো, আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দেন, এমন ভাবে ক্ষমা করেন যেন তুমি জীবনেও কখনো গুনাহ করো নাই। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন এমন ভাবে মাফ করেন মনে হয় সে যেন কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার, তওবা করা দরকার আছে না নাই? কি বলেন? আছে, আছে। ইস্তিগফার, তওবার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পুরস্কারের ব্যবস্থা করছেন। বলেন সুবহানাল্লাহ। সবগুলো তো বলা যাবে না, যে কয়েকটা বলা যায়। আগে আরেকটা ঘোষণা দিয়েছিলাম, যে আমল করলে ধনী হওয়া যাবে, যে আমল করলে যাদের সন্তান হয় না, বিয়ে করছে 10 বছর 15 বছর হয়ে গেছে, সন্তান হয় না, কত ডাক্তার কবিরাজের কাছে গেছে, সন্তান হইতেছে না, এই আমল করলে আল্লাহ তাআলা সন্তান দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা নিয়ে বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমিও করব ইনশাআল্লাহ। তাহলে যারা ইস্তিগফার করবে, যারা তওবা করবে, 1 নম্বর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। শুধু কি তাই? শুধু মাফ করবেন এমন না, গুনাহ তো একটা জায়গার ভিতরে ছিল। মনে করেন এই যে কাগজের ভিতরে লেখা যায়, এই কাগজের লেখা, এই যে আমার সভাপতি সাহেব, ওনার আমার নামটা যদি এখান থেকে মুছে দেওয়া হয় সাদা মার্কার কালি দিয়ে, মুছে দেওয়ার পরে জায়গাটা খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে না? যে কোনো একজন মানুষ দেখলে বুঝবে যে এখানে একটা নাম ছিল। তো আপনি আল্লাহ তাআলা কেমন দয়ালু, কেমন মেহেরবান, কত মহব্বত করেন বান্দাকে। বান্দাকে যে আল্লাহ মাফ করছেন, ফেরেশতারা যদি বলে যে আল্লাহ তার আমলনামার ভিতরে তো খালি জায়গা দেখা যায়, মনে হয় গুনাহ করছিল, কিছু একটা ছিল, খালি কেন? আল্লাহ তাআলা তার তওবাকারী বান্দাকে হাসরের ময়দানে লজ্জা দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই গুনাহের শূন্য স্থানগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أكبر বলেন মুসলমানি বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর কাছে তওবা করবে ইস্তিগফার করবে জিন্দেগীর গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে রুনাজারি করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর কাছে তওবা করবে ঈমান আনবে এবং আমলে সালেহ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনার জায়গাগুলো গুনাহের শূন্যস্থানগুলো আমি আল্লাহ নেক দ্বারা পুণ্য দ্বারা পরিবর্তন করে দিব বলেন না সুবহানাল্লাহ মুসলমানি বান্দা হাদিসের ভিতরে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা বর্ণনা করেছেন মুসলমান ইমানদার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী মিশর বিজেতা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমার অন্তরের ভিতরে যখন ইসলামের সৌন্দর্যতা প্রকাশ পেল ইসলামের দিকে আমার মন যখন মাইল হয়ে গেল কুরআনের প্রতি আমার মহব্বত যখন পয়দা হয়ে গেল পয়গম্বরের প্রতি ভালোবাসা আমার অন্তরের ভিতরে যখন পয়দা হয়ে গেল এখনো মুসলমান হই নাই আমি আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেলাম পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব ইসলামের ভিতরে ঢুকে যাব আমি আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেলাম আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আমর আসছি আপনার দরবারে বায়াত গ্রহণ করার জন্য মুসলমান হওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বায়াত গ্রহণ করান আমাকে মুসলমান বানায় দিন ও আল্লাহর পয়গম্বর আপনার হাতটাকে আমার দিকে প্রসারিত করে দেন আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব ও মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমরের দিকে হাত প্রসারিত করে দিলেন কিতাবের ভিতরে লিখে আল্লাহর পয়গম্বর যখন আমরের দিকে হাতটা বাড়ায় দিলেন সঙ্গে সঙ্গে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতটা গোটায় নিলেন পয়গম্বরের দিক থেকে ওনার হাতটা গোটায় নিলেন ও মুসলমান ইমানদার পয়গম্বর আরবি আমর ইবনুল আস কে ডাক দিয়ে বললেন রে আমর তুমি বললা আমাকে হাতটা প্রসারিত করার জন্য হাত বের করার জন্য আর আমি হাত বাড়াইলাম তুমি তোমার হাত গোটায় নিলা কারণ কি আমর ইবনুল আস ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বায়াত গ্রহণ করার পূর্বে মুসলমান হওয়ার পূর্বে ইসলামের কালিমা পড়ার পূর্বে আপনার সঙ্গে একটা শর্ত করতে চাই একটা চুক্তি করতে চাই আল্লাহর পয়গম্বর বলেন আমর কিসের চুক্তি করতে চাও কি শর্ত করতে চাও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন কুফরের জগতের ভিতরে ছিলাম অনেক গুনাহ করেছি অনেক কুফরি করেছি অনেক বড় বড় কবিরা গুনাহগুলো করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে পিছনে যে গুনার পাহাড়গুলো আছে এই গুনার পাহাড়গুলোর অবস্থা কি হবে এগুলোর আমল কি হবে এগুলোর হাসর নসর কি হবে এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করবেন এই গুনার জন্য কি আমাকে শাস্তি দেওয়া হবে কিনা আল্লাহর পয়গম্বর বলেন ইয়া আমর ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর বলেন আমর নিশ্চয়ই ইসলাম পূর্বের সমস্ত গুনাহগুলো মিটায়া দেয় বলেন না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন আমর
তুমি যদি ইসলাম গ্রহণ করো, কালিমা পড়ে ফেলো, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বর ফায়দা কি শুনলাম? আল্লাহ তাআলা ইস্তিগফারের বিনিময়ে, তওবার বিনিময়ে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিবেন। দুই নম্বর ফজিলত হলো তওবাকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তাহলে বুঝা আসবে। বলেন তো বর্তমান যে ডক্টর ইউনূস সাহেব আছে, ইউনূস সাহেব যদি আপনাদের এই দমদমা বোয়ালমারীর কোন একজন মানুষকে বলে যে আমি অমুককে ভালোবাসি, বলেন কি অবস্থা হবে? কেমন হবে বলেন? হ্যাঁ, তার কি আর খুশির সীমা থাকবে? তার কোনো কিছুর অভাব থাকবে? ডক্টর ইউনূস সাহেব যাকে ভালোবাসবেন তাকে কি গরিব রাখবেন? তাকে কি এখান থেকে হেঁটে হেঁটে বকুলতলা বাজারে যেতে হবে, না গাড়িতে যেতে পারবে? মুসলমান ইমানদার যারা তওবা এবং ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। মুসলমান ইমানদার, আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী বান্দা বান্দীদেরকে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বান্দা, তওবাকারী বান্দা বান্দীকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। অধিক পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দীকেও আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। এখন প্রশ্ন আসবে যে ডক্টর ইউনূস সাহেব যদি ভালোবাসেন, তাকে গাড়ি দিবে, বাড়ি দিবে, আল্লাহ ভালোবাসলে কি দিবে? আল্লাহ ভালোবাসলে কি দিবে? মুসলমান ইমানদার, হাদিসের ভিতরে আছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা কোন বান্দীকে যখন ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ শুধু ভালোবেসে সীমাবদ্ধ রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, ও জিবরাইল, আমি দমদমা বোয়ালমারী অমুক সলিমুদ্দিনকে আমি আল্লাহ ভালোবাসি, মহব্বত করি। জিবরাইল রে, তোর প্রতি আমার নির্দেশ হলো বোয়ালমারী, দমদমা বোয়ালমারীর অমুক সলিমুদ্দিনকে তুমিও ভালোবাসতে শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, তুমি শুধু ভালোবাসবে এমন না, আমি আল্লাহ যে অমুক বান্দাকে ভালোবাসি, অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। এই খবরটা, এই সংবাদটা সমস্ত আসমানের সমস্ত ফেরেশতার মাঝে তুমি ঘোষণা করিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে আসমানের সমস্ত ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দেন, হে ফেরেশতার দল, তোমরা শুনছনি আল্লাহ নাকি দমদমা বোয়ালমারীর সলিমুদ্দির ছেলে কলিমুদ্দিকে ভালোবাসে। আমি জিবরাইলের প্রতি নির্দেশ হলো সলিমুদ্দির ছেলে কলিমুদ্দিকে ভালোবাসতে হবে। ও ফেরেশতার দল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, তোমরা অমুক বান্দা বান্দীকে ভালোবাসতে শুরু করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান বান্দার শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ যখন কোন বান্দা বান্দীকে ভালোবাসে, জিবরাইল ফেরেশতা কোন বান্দা বান্দীকে ভালোবাসে, আসমানের সমস্ত ফেরেশতারা কোন বান্দা বান্দীকে ভালোবাসবে। এটাই সীমাবদ্ধ নাই, সীমাবদ্ধ নাই। এই ভালোবাসার প্রভাব দুনিয়ার ভিতরে বিস্তার করবে। দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো, সমস্ত মানুষগুলো আসে আল্লাহর বান্দা বান্দীকে অন্তর থেকে মহব্বত শুরু করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাহলে ইস্তিগফার ও তওবার বিনিময়ে আল্লাহর ভালোবাসা অর্জন হয়, ফেরেশতা জিবরাইলের ভালোবাসা অর্জন হয়, সমস্ত ফেরেশতাদের ভালোবাসা অর্জন হয়, এবং কি কায়নাতের সমস্ত মাখলুকাতের ভালোবাসা অর্জন করা যায়। বলেন সুবহানাল্লাহ।
আরেকটা ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সেই বান্দা বান্দিকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত মানে বান্দা যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। সুবহানাল্লাহ। এর মানে হলো তার অন্তরের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা আছে, আগে বলছিলাম না যুবক ভাইরা, আগে বলেছিলাম যে অন্তরের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা আছে, আশা আকাঙ্ক্ষার জাল কত আমরা বুনি, কত কিছুর আশা করি। আমি যদি অমুক বন্দের ভিতরে অমুক মাঠে যদি 5 কাঠা জমি কিনতে পারতাম, নাইবেলে মোড়ে যদি একটা দোকান কিনতে পারতাম, বকুলতলা বাজারে যদি একটা বিড়া কিনতে পারতাম, এগুলো আশা আছে না নাই? কি বলেন, আছে না নাই? ছেলে সন্তান তাদেরকে উচ্চ শিক্ষিত বানাইতে পারতাম, মেয়েটাকে ভালো একটা বাড়িতে বিবাহ দিতে পারতাম, এরকম অনেক আশা আকাঙ্ক্ষা অন্তরের ভিতরে আছে। অনেকেই চিন্তা করি আমরা যদি বাইতুল্লাহ হজ করতে পারতাম, টাকা পয়সা তো নাই, কিন্তু হজ করার চিন্তা, হজ করার আকাঙ্ক্ষা কি আমাদের অন্তরে নাই? কি বলেন আপনারা, নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা ও ইস্তিগফারের বিনিময়ে অন্তরের আশা আকাঙ্ক্ষা গুলো পুরো করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমাদের মাযহাবের ইমামদের ভিতরে একজন ইমাম হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম, বড় আলেম, বড় মুহাদ্দিস হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিনের ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, স্বীকৃত ঘটনা। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে রওনা হয়ে গেছেন দ্বীনি কাজের জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। দ্বীনের দাওয়াত দিবেন, নিজের বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত সফর করে করে একটা অচেনা অজানা একটা এলাকার ভিতরে দ্বীনের দাওয়াত দিলেন, দাওয়াতি কাজ করলেন। দাওয়াতি কাজ করতে করতে রাত্র হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, এখন রাত্রিবেলায় শীতের রজনীতে, শীতের রাত্রিতে বাড়ি যাইতে পারবো না, অনেক দূর বাড়ি, পায়ে হেঁটে সফর করতে হবে, বাড়িতে যাইতে যাইতে সকাল হয়ে যাবে, কাজে বাড়িতে গিয়ে লাভ নাই, ঘুমাইতে তো পারবোই না। একটা কাজ করি, এই এলাকার কোন মসজিদের ভিতর অবস্থান করি। এটা ভেবে আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদের ভিতরে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে আল্লাহর ওলি সমস্ত মুসলিম আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, মসজিদে থাকা যাবে না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবাজি, আমার বাড়ি অনেক দূরে, আমি পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত যাইতে পারবো না, আর শীতের রজনীতে কুয়াশার ভিতরে আমি কোথায় থাকবো? আমার কোন আত্মীয় স্বজনের পাড়া, আমার কোন পরিচিত মানুষের বাড়ি এখানে নাই। আমি রাত্র যাপন করি, ফজরের নামাজটা আদায় করে আমার বাড়ির পথ ধরবো, কিন্তু নাসর বান্দা মুয়াজ্জিন সাহেব কোনোভাবেই মসজিদে থাকতে দেবে না। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বলকে শেষ পর্যন্ত মসজিদ থেকে বের করে দিলেন। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে একটু আশ্রয়ের জন্য রাস্তা চলতেছেন। চলতে চলতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে দূর থেকে একটা আগুন দেখা যায়, এক জায়গার ভিতরে আগুন জ্বলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, যেহেতু আগুন দেখা যায় ওইখানে মনে হয় মানুষ আছে, গিয়ে দেখি শীতের রাত, কুয়াশার ভিতরে কোথায় থাকবো, শরীর তো শীতে কাঁপতেছে, তাই হোক যদি কোথাও শোয়ার জায়গা না পাই, আগুন যেহেতু জ্বলতেছে ওইখানে অবশ্যই মানুষ আছে, অন্তত পক্ষে আগুনের পারে বসে বসে সারা রাত্র কাটানো যাবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই আগুনকে লক্ষ্য করে যখন যাইতে আরম্ভ করলেন, যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একজন আল্লাহর বান্দা আগুন জ্বালায়া জ্বালায়া রুটি বানাইতেছে। কি বানাইতেছে? রুটি বানাইতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবাজি,
আপনি রুটি বানাইতেছেন রাত্রিবেলা, আমাকে একটু আপনার চুলার পারে বসে থাকতে দিবেন। আমি একজন মুসাফির, অনেক দূর আমার বাড়ি, এখানে আমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি নাই, মসজিদে থাকতে চাইছিলাম, কিন্তু আল্লাহর বান্দা মুয়াজ্জিন সাহেব আমাকে মসজিদে থাকতে দিল না। মনে করছে আমি কোনো চোর বাটপার হয়তো বা সে ধারণা করছে। এটা ধারণা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু চিনে না। তোমার কাছে, আপনার কাছে আমার একটা আবদার হলো, আপনি রুটি বানান, আমি আপনার পাশে বসে থাকি। মুসলমান ইমানদার, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রুটিওয়ালার পাশে বসে আছেন। রুটিওয়ালা রুটি বানাইতেছেন, খামিরা গুলতেছে, গুল 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 করে করে রুটি খামিরা থেকে কাইগুলো একত্রিত করতেছে, বেলন দিয়ে বেলতেছে। আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লক্ষ্য করে দেখি সে যখন খামিরা গুলে তখন বলে আস্তাগফিরুল্লাহ। এই খামিরা থেকে কাইগুলো আঠাগুলো যখন আলাদা করে তখন বলে আস্তাগফিরুল্লাহ। এই রুটিগুলো যখন বেলন দিয়া বেলে তখন বলে আস্তাগফিরুল্লাহ। এই রুটিটা যখন খোলার ভিতরে দেয়, তাওয়ার ভিতরে দেয়, তখন বলে আস্তাগফিরুল্লাহ। তাওয়া থেকে যখন রুটিটাকে নামায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। কোন কাস্টমার যখন আসে, কাস্টমারকে রুটি দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে পয়সা নেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারকে বিদায় দিয়ে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবাজি তুমি কি কোনো আর দোয়া পারো না? তুমি কি বিসমিল্লাহ বলতে পারো না? অন্য দোয়া কি পারো না? তুমি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছো, কারণ কি? এই আস্তাগফিরুল্লাহর ভিতরে তুমি কি পাইছো, কি ফজিলত পাইছো? এবার রুটিওয়ালা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, আমি আস্তাগফিরুল্লাহর ভিতরে এমন ফজিলত পেয়েছি, আমার আগে টাকা ছিল না, আমার আগে বাড়ি ঘর ছিল না, কোনো সহায় সম্পত্তি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে, বলার বরকতে আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, আমাকে সন্তান সন্ততি দিয়েছেন, বাড়ি ঘর করার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। ও আল্লাহর বান্দা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহর কাছে জীবনে যত দোয়া করেছি, নিজের জন্য যত দোয়া করেছি, সমস্ত দোয়াই আল্লাহ কবুল করেছেন। আত্মীয় স্বজনের জন্য যত দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোয়াই কবুল করেছেন। পাড়া প্রতিবেশী, প্রিয়জন, আপনজনদের জন্য যা দোয়া করেছি আল্লাহ কবুল করেছেন, মঞ্জুর করেছেন। ও আল্লাহর বান্দা, কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একটা দোয়া আমার এখনো পর্যন্ত কবুল করেন নাই, মঞ্জুর করেন নাই। আমার দিলের ভিতরে অত্যন্ত আকাঙ্ক্ষা, আমার দিলের ভিতরে তামান্না, আমি জমানার ইমামে আহমদ ইবনে হাম্বলকে একদিন দেখতে চাই। শুনেছি অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনার গল্প শুনেছি কিন্তু কখনো দেখি নাই। আমি আল্লাহর দরবারে দোয়া করছি, গো আল্লাহ, জমানার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একদিন সাক্ষাৎ করায়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেছেন, বাবাজি, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করেছেন, শুধু কবুল করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা সশরীরে তোমার দরবারে হাজির করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই ঘটনা থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? ইস্তিগফারের বিনিময়ে, ইস্তিগফারের বিনিময়ে, তাওবার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আকাঙ্ক্ষাগুলো পুরা করে দেন, আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করেন। ও মুসলমান বাবাজিরা আমার, ও যুবক ভাইরা আমার, অনেক মুরব্বী বাবা সন্তান নিয়ে
নিয়ে টেনশন করতেছেন, সন্তানটা এখনো যোগ্য হয় নাই, এখনো কোনো চাকরি বাকরি পায় নাই, এখনো পর্যন্ত কোনো কামাই রোজগার করতে পারে নাই, টেনশনে আপনার ঘুম হয় না বাবা। আপনার সন্তান বখাটে হয়ে গেছে, আপনার সন্তান গাঞ্জারু হয়ে গেছে, জুয়ারু হয়ে গেছে, আপনার টেনশনে ঘুম হয় না। আপনি যখন সকালবেলা বের হন 100 বিচার আপনার সন্তানের বিরুদ্ধে চলে আসে। মুসলমান ইমানদার অনেক আশা আকাঙ্ক্ষা, সন্তানটাকে ভালো করে লেখাপড়া করাইয়া ভালো একটা চাকরি নেবেন অথবা বিদেশে পাঠাবেন। সন্তান আপনার মেয়েটাকে ভালো একটা দিনদার ছেলের কাছে আপনি বিবাহ দিবেন। মনের ভিতরে খুব আকাঙ্ক্ষা, মনের ভিতরে খুব তামান্না, মনের ভিতরে খুব ব্যথা, কিন্তু এখনো ব্যবস্থা হইতেছে না। মুসলমান ইমানদার আজকে থেকে যদি আমরা আমলটা শুরু করে দেই, আল্লাহর কসম দিয়ে বলি মুসলমান ইমানদার, আপনার মেয়ের বিবাহ হয় না, আপনি আস্তাগফিরুল্লাহর আমল শুরু করে দেন, তওবার আমল শুরু করে দেন, বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না। আল্লাহর অন্য কোন হিকমত যদি এর ভিতরে না থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবেন, আপনার সন্তানের চাকরির ব্যবস্থা করে দিবেন। ও যুবক ভাই, মনে কত আকাঙ্ক্ষা, তুমি কত কিছুর আশার জাল অন্তরের ভিতরে বুনে রাখছো, কিন্তু কোনটার ভিতরে সফল হইতে পারতেছে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, দুনিয়ার ভিতরে তোমরা সফল হইতে পারবে না। অনেকেই সফলতার জন্য অনেক কিছু করে, কেউ চাকরি খুঁজতেছে সফল হওয়ার জন্য, কেউ সফল হওয়ার জন্য বিদেশ যাইতে চায়, কেউ সফল হওয়ার জন্য ব্যবসা দিতে চায়, কিন্তু সফলতা অর্জন করতে পারতেছো না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দেন, আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, হে মুমিনেরা, তোমরা সকলেই তাওবা করো, তাওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, জিন্দেগীর গুনার কথা স্মরণ করে করে অনুতপ্তের পানি, চোখের পানি জড়াও। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে সফলতা দান করব, বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে সফলতা দান করব। তাহলে সফল হতে হলে, দুনিয়ার ভিতরে সাকসেস হতে হলে, দুনিয়ার ভিতরে সফল ব্যক্তি হতে হলে ইস্তিগফারের বিকল্প নাই, তাওবার বিকল্প নাই। আখিরাতে সফল কাম হতে হলে ইস্তিগফার ও তাওবার বিকল্প নাই। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার ও তাওবার বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ সফলতার জিন্দেগি দান করবেন, পুত পবিত্র জিন্দেগি দান করবেন। ও মুসলমান ইমানদার, অনেকে অভাব অনটনের ভিতরে আছেন, অভাব অনটনের ভিতরে আছেন, 4-5 জন সন্তান, 8-10 জন ফ্যামিলির মেম্বার, ফ্যামিলির সদস্য, আপনার কামাই কম, আপনার রোজগার কম, আপনাকে দাঁড় দানা করে চলতে হয়, কষ্ট করে চলতে হয়। মুসলমান ইমানদার, আপনি যদি অভাব থেকে আপনি পরিত্রাণ পেতে চান, মুক্তি পেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভাব থেকে মুক্তির ব্যবস্থা পত্র এই ইস্তিগফার ও তওবার ভিতরে রাখছেন, বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাবিঈ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন এসে বলতেছেন, হুজুর অনেক দিন হয়েছে বিবাহ হয়েছে, কিন্তু সন্তান হয় না, খুব চেষ্টা করতেছি, ডাক্তার কবিরাজ কোনোটাই বাতি রাখতেছি না, কিন্তু সন্তান তো হয় না, আমাকে একটা তদবির দেন যাতে করে আমার সন্তান হয়। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন ইস্তিগফার করো। আরেকজন এসে বলতেছেন, হযরত আমার বাগানগুলো পুড়ে যাইতেছে, ফসল পুড়ে যাইতেছে, বৃষ্টি নাই, পানির ব্যবস্থা নাই, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন পানির ব্যবস্থা করে দেন। হাসান বসরি বলেন ইস্তিগফার করো। আরেকজন বলতেছে যে আমার সম্পদ নষ্ট হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, ব্যবসা দেউলিয়া হয়ে গেছে, দোকান পড়ে গেছে, গতকালকেও তো গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগছে না, এরকম হয়েছে, আমার জন্য একটু দোয়া করেন, তদবির দেন, আল্লাহ যেন মুক্তি দেন। হাসান বসরি বলেন ইস্তিগফার করো, তওবা করো।
একজন ডেকে বলতেছেন, হুজুর সমস্যা বললো 3-4টা, আপনি ওষুধ দিলেন অ্যান্টিবায়োটিক মাত্র একটা, কারণ কি? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা নিজের থেকে প্রেসক্রিপশন করি নাই, নিজের থেকে ওষুধ দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ যে প্রেসক্রিপশন দিয়েছেন, যে ওষুধগুলো দিয়েছেন পয়গম্বরের মাধ্যমে, নূহ পয়গম্বরের মাধ্যমে ওনার উম্মতদেরকে আল্লাহ তাআলা যে ওষুধ দিয়েছেন, সেই ওষুধ আমি বর্ণনা করেছি। যে ব্যক্তি বলছে সন্তান নাই, যে ব্যক্তি বলছে তার বাগান পুড়ে যাইতেছে, যে ব্যক্তি বলছেন ফসল নষ্ট হয়ে যাইতেছে, বৃষ্টি নাই, পানির ব্যবস্থা নাই, তার জন্য আমি আল্লাহর কোরআন থেকে ঔষধ দিয়েছি। আল্লাহ বলেছেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি ইস্তিগফার করতে পারো, তোমার করতে পারে তওবার বিনিময় আল্লাহ ইস্তিগফারের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে সমস্ত উপকরণগুলো আমাদের সামনে হাজির করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা, যাদের মেয়ের বিবাহ হইতেছে না, ছেলেকে চাকরি লইতে পারতেছেন না, ছেলে লেখাপড়া করে না, আপনি অনেক অনেক বিপদের ভিতরে আছেন, আমল কি? আমল হলো ইস্তিগফার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা, যারা বেশি বেশি করে ইস্তিগফার করবে, আল্লাহ তাকে যত প্রকারের বিপদ হোক না কেন, যত বিপদ হোক না কেন, আপনি মনে করতেছেন এমন বিপদে পড়ছি বের হওয়ার কোনো রাস্তা নাই, দুনিয়ার মনে হয় কেউ সকলেই মিলে আমাকে বের করতে পারবে না, কিন্তু পয়গম্বর আরবি বলেন, উম্মত তুমি যতই বিপদে পড়ো না কেন, যতই মুসিবতের ভিতরে পড়ো না কেন, তুমি যদি ইস্তিগফারের আমল শুরু করে দাও, চলতে ফিরতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাতে দিনে যদি বলতে পারো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন যতই বিপদ হোক না কেন, সমস্ত বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ খুলে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যতই পেরেশানি হোক না কেন, যতই টেনশন হোক না কেন, আজকে যুবক ভাইরা বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, গাঁজা খেয়ে, মদ খেয়ে টেনশন দূর করতে চাও, টেনশন দূর করার ঔষধ হলো পয়গম্বর বলেন যতই টেনশন হোক না কেন, যতই টেনশন হোক না কেন, ইস্তিগফারের আমল করো, আল্লাহ সমস্ত টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি মনে করতেছো 5-7 জনের ফ্যামিলি, আমি অসুস্থ, আমি ফ্যামিলি চালাইতে পারতেছি না, হিমশিম খাইতেছি, অভাব অনটনের ভিতরে আছি, চিন্তা নাই, ইস্তিগফারের আমল বাড়ায়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত তুমি জীবনেও কল্পনাও করতে পারবে না, ওইখান থেকে তোমার টাকা আসবে, ওইখান থেকে তোমার সম্পদ আসবে, ওইখান থেকে তোমার রিজিক আসবে, এটা তোমার কল্পনার বাইরে থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার, গুনার কথা স্মরণ করে তওবা করার তৌফিক দান করুন। আমিন। সকলে